আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলের আয়ু আর মাত্র 5 বছর। 2028 সালের মধ্যে বেজে উঠবে ইসরায়েলের চূড়ান্ত মৃত্যু ঘণ্টা। যে কারণে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। ইসরায়েল সরকার 2023 সালে মানবাধিকার লঙ্ঘন করেছে মন্তব্যে যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের আয়ু আর মাত্র 5 বছর। 2028 সালের মধ্যেই বেজে উঠবে ইসরায়েলের চূড়ান্ত মৃত্যু ঘণ্টা। ইরানের সঙ্গে টক্কর লাগাতে গিয়ে কি নিজেদের ধ্বংস ডেকে আনলো মধ্যপ্রাচ্যের ব্ল্যাক শিপ বা কালো ভেড়া ইসরায়েল? দেশটির ভেতরে বাইরে যা চলছে তাতে এমন প্রশ্ন উঠছে প্রতিদিন প্রতি মুহূর্তে। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো প্রকৃতি নিয়ে ঘুরলেও অস্বাভাবিক রকম অস্থির আচরণ করছে রাষ্ট্রটি। রীতিমতো শনির দশায় পেয়ে বসেছে যেন ইসরায়েলকে, যার শুরুটা হয়েছিল গেল বছরের 7 অক্টোবর থেকে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের প্রতিশোধে গাজায় হত্যা মিশনে নেমে গত 7 মাসে সেখানে ধ্বংসার নিরীহ ফিলিস্তিনি হত্যা ছাড়া আর কোনো অর্জনই নেই দেশটির। এরপর পরিস্থিতির মোড় ঘুরাতে ইসরায়েল দামেস্কের ইরানি কনসুলেটে হামলা চালিয়ে ভিন্ডুলের চাকে ঢিল ছুঁড়ে মারে। পরিণতিতে ইরানের কাছ থেকে অভাবনীয় এক আক্রমণের শিকার হতে হয় দেশটিকে। আর এর পাল্টা দিতে তো ইসরায়েল তো এখন রীতিমতো গোটা বিশ্বের কাছে হাসির খোরাক। এর রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় ধাক্কা। সম্প্রতি আমেরিকান নিউজ আউটলেট এক্সিওস এর এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘন করায় ইসরায়েলি সেনাবাহিনীর নেতজা ইহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে পরিচিত তেল আবিবের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু যখন এমন সিদ্ধান্তে রেগে আগুন, তখন এলো আরো একটি খবর। গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলা রুখতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহরন হালিফা। গাজা অভিযানের ব্যর্থতা, অভ্যন্তরীণ সংকট, ইরানের সঙ্গে টক্করে লেজে গোবরে অবস্থা, সবচেয়ে বড় বন্ধু আমেরিকার সঙ্গে টানাপোড়েন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্বজুড়ে তোড়জোড়, সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়ার মতো কোনো অনুভূতি ইসরায়েলের নেতাদের আচ্ছন্ন করে ফেলেছে। সব দিক থেকে সমৃদ্ধ ও সুসজ্জিত থাকার পরেও ইসরায়েল এমন অস্থির আচরণ কেন করছে তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি সত্যি হতে যাচ্ছে তালমুদে বর্ণিত ভবিষ্যৎবাণী? ইহুদিদের একটি ধর্মীয় ন্যায় শাস্ত্র তালমুদে বলা হয়েছে, কোন ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না। ইসরায়েল কেন গাজায় উন্মত্ত আচরণ করছে? কেন তারা গোটা গাজাকে গিলে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে? কেন তারা ইরান সহ মধ্যপ্রাচ্যে অশান্তি ছড়াচ্ছে? তার জবাব খুঁজতে গিয়ে ইসরায়েলকে জড়িয়ে 8ম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি আবার জোরে সোরে উচ্চারিত হচ্ছে। ইংরেজিতে এই টার্মকে বলা হয় কার্স অফ 8 ডেকেড, আর আরবিতে বলে লানাতুল আকদিস সামিন। হামাসের সঙ্গে যুদ্ধের পর থেকে শুধুমাত্র ফিলিস্তিনিদের মুখে নয়, ইসরায়েলি নেতাদের মুখেও এখন বাক্যটি বারবার উঠে আসছে। বলা হচ্ছে ইসরায়েলের আয়ু আর মাত্র 5 বছর। অসলো চুক্তির জের ধরে 1948 সালে 14 মে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। দেশটির 80 বছর পূর্ণ হতে আর মাত্র 5 বছর বাকি আছে। 2028 সালে 80 বছর পূর্ণ করবে ইসরায়েল। তার মানে হাতে আছে আর মাত্র 5 বছর। 4 কিংবা 5 বছর পরেই হয়তো বেজে উঠবে ইসরায়েলের চূড়ান্ত মৃত্যু ঘণ্টা। 8ম দশকের অভিশাপ নিয়ে সেই মৃত্যু ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন অনেক বিশ্লেষকরা। তারা বলছেন, গত 7 অক্টোবর থেকে গাজায় যেভাবে মরিয়া হামলা চালাচ্ছে ইসরায়েল, যেভাবে মুসলিম নিধনে উন্মাদের মতো আচরণ করছেন নেতানিয়াহু, তাতে বুঝতে অসুবিধা হয় না যে ইহুদিরা ভেতরে অস্তিত্ব সংকটে ভুগছে। তাই শেষবারের মতো মরণ কামড় দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলেছে, ইহুদিরা যে 8ম দশকের অভিশাপ নিয়ে ভীত, তার সাম্প্রতিক সময়ে ইহুদি নেতা ইহুদ বারাক, নাফতালি বেনেট এবং বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ইতিহাস থেকে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে 2000 বছরে ছোট বড় অনেক ইহুদি রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। আধুনিক ইসরায়েলে টিকবে কিনা সেই উত্তর সময় বলে দেবে। ডেভিডের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 1050 থেকে 930 পর্যন্ত। হাসমোনিয়ানের রাজত্ব ছিল খ্রিস্টপূর্ব 140 থেকে খ্রিস্টপূর্ব 67 পর্যন্ত। তবে কিং ডেভিডের রাজত্ব, হাসমোনিয়ানের রাজত্ব 80 বছরের বেশি টিকে থাকলেও রাজ্য দুইটিতে ভাঙনের সুর বেজে উঠেছিল ঠিক 80 বছরের মাথায়। ফিলিস্তিনপন্থী এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করে সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ হচ্ছে, তাতে এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করে সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ হচ্ছে তাতে এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশ নিচ্ছে। সামাজিক মিডিয়া পোস্ট এবং স্থানীয় মিডিয়ার প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, MIT টাইমস ইউনিভার্সিটি, ইরামসেন কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাঁবু খাটিয়ে অবস্থান গ্রহণ করেছে। কোন কোন ইসরায়েল বিরোধী বিক্ষোভে নদী থেকে সাগর পর্যন্ত সাইনও দেখা যায়। উল্লেখ্য, এ দিয়ে ফিলিস্তিনিরা জর্ডান নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বুঝিয়ে থাকে। IMT-তে ছাত্ররা গাজার যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতার সমালোচনা করে। তারা ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে MIT সম্পর্ক ছিন্ন করার দাবিও জানান। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে এবং লস অ্যাঞ্জেলেসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁবু খাটিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। সবচেয়ে তীব্র বিক্ষোভ হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় এবং এর সাথে সংশ্লিষ্ট বার্নার্ড কলেজের সাথে সম্পর্কিত প্রখ্যাত রাব্বি ইলি বুচলার চরম সেমিটিজম বিরোধিতার কারণে ইহুদি ছাত্রদেরকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার ভার্চুয়াল ক্লাসে অংশ নিয়েছে। এর ফলে গত সপ্তাহে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভের পর নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসে উত্তেজনা প্রশমনের আশা করছে কর্তৃপক্ষ। গত শুক্রবার ইরানের ইস্পাহানে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র নিজেরাই আকাশে ধ্বংস করে ইসরায়েলি সামরিক বাহিনী। অত্যাধুনিক ক্ষয়ক্ষতি এড়াতেই তারা এমনটা করে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক চাপের মুখে বড় পরিসরে হামলায় যায়নি ইসরায়েল, কিন্তু যুদ্ধকালীন মন্ত্রিসভার অভ্যন্তরীণ চাপে এবং নিজেদের সক্ষমতা জানান দিতে ইরানে হামলা করতে উন্মুখ ছিলেন নেতানিয়াহু। সেজন্য ইরান যাতে পাল্টা প্রতিক্রিয়া না দেখায় সেই লক্ষ্যে এমন আটসাট পরিকল্পনা করে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর একটি ইরানের একটি বিমান বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে। প্রথম ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তা জানার পর দ্বিতীয় আরেকটি ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। এই পদক্ষেপের লক্ষ্য ছিল অত্যাধুনিক ক্ষয়ক্ষতি এড়ানো। মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, হামলার পরিকল্পনা ছিল ইরানের রাজধানী তেহরানের কাছের সামরিক ঘাঁটিতেও, তবে পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল সরকার। ইসরায়েলের 3 কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই গণমাধ্যম। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কাছে সামরিক ঘাঁটি সহ ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্য অঞ্চলের সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। এমন হামলা চালানো হলে তা এড়িয়ে যাওয়া তেহরানের পক্ষে কঠিন ছিল, ফলে দেশটির পক্ষ থেকে শক্তিশালী পাল্টা হামলা চালানোর ঝুঁকি বাড়ত। সেই জন্য এমন পরিকল্পনা থেকে সরে আসে দেশটি। মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চাইবে ইসরায়েলের পশ্চিম মিত্ররা। ইসরায়েল সরকার 2023 সালে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন করেছে। সোমবার প্রকাশিত মানবাধিকার চর্চা বিষয়ক 2023 সালের মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্টার রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়। ইসরায়েল বিষয়ে 103 পৃষ্ঠার প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের 1 ডজনের বেশি ঘটনার বিশ্বাসযোগ্য প্রতিবেদন তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, নির্বিচারে আটক, সংঘাত সংশ্লিষ্ট যৌন সহিংসতা, কোন স্বজনের কথিত অপরাধের জন্য পরিবার সদস্যদের শাস্তি প্রদান। প্রতিবেদনে বলা হয়, সরকার মানবাধিকার লঙ্ঘনে জড়িত কর্মকর্তাদের শনাক্ত করা এবং শাস্তি প্রদানে সরকার কিছু বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিবেদনে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচারের তারিখ ছাড়াই প্রশাসনিক আটকাদেশের আওতায় বন্দী থাকা লোকদের সাথে করা আচরণের উপর বিশেষ নজর দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসনিক আইনি নির্যাতন এবং অন্যান্য নির্দয় আচরণ, অমানবিকতা বা অবমাননাকর আচরণ বা শাস্তি দেওয়া নিয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই। বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যে ইসরায়েল সরকারের কর্মকর্তারা তা করে থাকেন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সরকার জিজ্ঞাসাবাদের নিয়ম, প্রক্রিয়া এবং পদ্ধতির কথা প্রকাশ করে না, সেগুলো পুরোপুরি গোপন রাখা হয় নিরাপত্তাগত কারণে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলের আয়ু আর মাত্র 5 বছর। 2028 সালের মধ্যে বেজে উঠবে ইসরায়েলের চূড়ান্ত মৃত্যু ঘণ্টা, যে কারণে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। ইসরায়েল সরকার 2023 সালে মানবাধিকার লঙ্ঘন করেছে মন্তব্যে যুক্তরাষ্ট্র। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।